মানুষকে অমর করার স্বপ্ন বাস্তবে সত্যি হতে পারে ২০ বছরের মধ্যে। ইলন মাস্ক করলেন এমনই একটি শকিং প্রেডিকশন। অন্যদিকে চায়না বানিয়ে ফেললো এমন এক রোবট যা নিয়ে পুরো নেট দুনিয়া আজকে শকড। শুরু করি এলন মাস্ককে দিয়ে। তার ধারণা, আগামী ২০ বছরের মধ্যে মানুষ তার মস্তিষ্কের চিন্তা ভাবনা, স্মৃতি ও অনুভূতিগুলো রোবটের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে। এই প্রযুক্তির জন্য তিনি কাজ করেছেন তার ড্রিম প্রজেক্ট নিউরালিঙ্ক এবং টেসলা অপটিমাস রোবটের মাধ্যমে। এটা যদি বাস্তবে পসিবল হয় তাহলে মানুষ কিন্তু পাবে ডিজিটাল অমরত্ব, যেখানে আপনি হয়তো শারীরিকভাবে পৃথিবীতে থাকবেন না, কিন্তু থাকবে আপনার স্মৃতি, চিন্তা, অভিজ্ঞতা আর অনুভব, যা থেকে বিভিন্ন বিষয়ে আপনার মতামত ভেবে আপনার মতনই সিদ্ধান্ত নিতে পারবে একটা রোবট। এমন একটা পৃথিবীর কথা ভাবতে তো কেমন অবাক লাগে, তাই না? এমন অমরত্ব আপনি পেলে সৌভাগ্য হবে নাকি দুর্ভাগ্য? এবার আসি চায়নার কাছে, যাদের এক্সব্যাং মোটরস কোম্পানি বানিয়ে ফেলেছে আয়রন নামের এমন এক রোবট যা দেখে পুরো নেট দুনিয়া রীতিমতো টাসকি খেয়ে গেছে। কারণ এই রোবটের চলন বলন, মাসল মুভমেন্ট দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যেটি মানুষ নয়, এবং এর হাঁটা চলা দেখলে এক মুহূর্তের জন্য আপনার মনে হবে কোনো মানুষই হয়তো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে রোবটের কস্টিউম পরে ঘুরে বেড়াচ্ছে। রোবট খুলে দেখানোর পরই সত্যিটা বিশ্বাস হয় এটা আসলেই রোবট। এর আগে সোফিয়া বা অ্যাজিমোর মতো হিউম্যানয়েড রোবট গুলো ভীষণ জনপ্রিয়তা পেলেও কারণ মোবিলিটি আয়রনের মতো এত নিখুঁত ছিল না। শুধু তাই নয়, আয়রনের ব্যাটারি পারফরমেন্স দুর্দান্ত। ধারণা করা হচ্ছে এর মোবিলিটি ও ব্যাটারি হিসেবে এখন পর্যন্ত যত রোবট তৈরি হয়েছে আয়রন তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। যাই হোক, হিউম্যানয়েড রোবটের দুনিয়ায় আয়রনের মাধ্যমে এগিয়ে গেল বহুদূর। আপনি কি মনে করেন?